সবাইকে শুভ সকাল। বাইরের দৃশ্য হচ্ছে এইরকম। রাত্রে আরো সুন্দর লাগছিল, ছোট ছোট লাগছিল, প্রত্যেকটা বাড়ি লাইট যখন জ্বলছিল, যেরকমটা আমরা পাহাড়ি জায়গায় দেখি। নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আজকে চলে এসেছি মেঘালয়ের দ্বিতীয় দিনের ভ্রমণ সম্পর্কিত ভিডিও নিয়ে। আমরা সকলে সকাল সকাল উঠে পড়েছি এবং আজকে বিভিন্ন জায়গায় যাব, সেগুলো আপনারা দেখতেই পাবেন। তার আগে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। তো আমাদের ব্রেকফাস্টে এই জিনিসগুলি ছিল। আর আজকে আমাদের শেফ অর্থাৎ রাঁধুনি হচ্ছেন মামুনি। আমাদের রাধুনি আজকে শেফ। আমরা সকলে রেডি হয়ে পড়েছি কোথায় যাওয়ার জন্য। আজকে আমরা যাবো চেরাপুঞ্জি। চলো। আজকে অর্থাৎ দ্বিতীয় দিন আমাদের প্রথম গন্তব্য ছিল ডিম্পিপ ভ্যালি অথবা মাউক ডগ ভ্যালি, যেখানে প্রবেশ মূল্য অর্থাৎ এন্ট্রি ফি কিছু ছিল না এবং এখানে বাঞ্জি জাম্পিং, জিপলাইন, বিভিন্ন অ্যাক্টিভিটিরও ব্যবস্থা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেদিন গিয়েছিলাম সেই দিন এগুলি বন্ধ ছিল। আমরা যেহেতু কোনো অ্যাক্টিভিটি করতে পারিনি, সেই মনের দুঃখে ভুট্টা খেয়ে নিয়েছিলাম। এরপর আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল লিনসিয়ার ওয়াটারফলস। এখানে আমরা প্রায় অনেকক্ষণই সময় অতিবাহিত করেছিলাম, কারণ এখানে আমরা স্নানও করেছিলাম। এই লিনসিয়ার ওয়াটারফলসের প্রবেশ মূল্য অর্থাৎ এন্ট্রি ফি ছিল জনপ্রতি 50 টাকা করে, অর্থাৎ 50 রুপিস। এছাড়া যেহেতু আমরা স্নান করেছিলাম, সেখানে যেরকম লাইফ জ্যাকেটের জন্য পার পারসন 50 রুপিস ছিল এবং চেঞ্জিং রুমের জন্য ছিল 10 টাকা, অর্থাৎ 10 রুপিস। এখানে আমরা খুব মজা করেছিলাম এবং সবচেয়ে বেশি সময় এখানেই অতিবাহিত করেছিলাম। আমি একদমই সাঁতার কাটতে পারি না, তাই ঝর্ণার কাছে যাওয়ার জন্য আমার দুই বান্ধবী আমাকে খুবই সাহায্য করেছিল, যার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। জলে আমরা এতই অ্যাক্টিভিটি করেছি যার জন্য আমাদের অনেক এটিপি ক্ষয় হয়ে গেছে। সেই কারণে এবার তো পেট পুজো করতেই হয়। আজকের মধ্যাহ্নভোজনে ছিল টমেটো স্যালাড, একটি শাক, আলুর তরকারি, টমেটো চাটনি, পাঁপড়, ডিম ভাজা এবং ডাল। একই জায়গায় অনেকক্ষণ সময় অতিবাহিত করলে তো আমাদেরই লস হবে, তাই না? সে কারণে আমরা চটজলদি দুপুরের খাবার খেয়ে চলে আসি আমরা আমাদের তৃতীয় গন্তব্য প্রুট ওয়াটারফলসে, যার প্রবেশ মূল্য জন প্রতি ছিল 50 টাকা, অর্থাৎ এন্ট্রি ফি ছিল 50 রুপিস। প্রতিটি ওয়াটারফলসই কিন্তু মেন রাস্তার কাছে নয়, প্রত্যেকটিতেই কিন্তু আমাদের অনেক করে হাঁটতেও হচ্ছে এবং সিঁড়ি ভাঙতেও হচ্ছে। যদিও সেটা আমাদের খুব একটা অপছন্দের নয়, এ কারণেই এতটা কষ্ট করে যাওয়ার পর আমরা যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখছি, যেটা আমাদের মন্ত্রমুগ্ধ করে দিচ্ছে, ফলে আমাদের বেশ ভালোই লাগছে। এরপরে আমরা প্রুট ওয়াটারফলসে কেত মেরে ঢং করে বিভিন্ন রকম করে ছবি তোলার পর চলে আসি আমরা আমাদের পরের গন্তব্য ওয়েসাডং ওয়াটারফলস, যেখানে আমাদের প্রবেশ মূল্য জনপ্রতি ছিল 100 রুপিস। এখানে বৃষ্টি হলে কিন্তু নামা ভীষণ অসুবিধে, কারণ এখানকার রাস্তাটা প্রচণ্ড খাড়াই রয়েছে। আমরা যখন নামি সেখানে ওপর থেকে তো ঝর্ণার জল পড়ছিল, ফলে কিছুটা কাদা এবং পিচ্ছিল ছিলই, কিন্তু যদি বৃষ্টি পড়তো তাহলে আমাদের হয়তো নিচে নামা সম্ভবই হতো না। তো যাই হোক, নিচে নেমে আমরা এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পেয়েছিলাম। নিচে নামার রাস্তাটা প্রচণ্ডই সরু, এখানে তক্তা দিয়ে বিভিন্ন সিঁড়ির ধাপ করা রয়েছে। নিচ থেকে যারা ওপরের দিকে উঠছে, আগে যারা ওপর থেকে নিচের দিকে নামছে তারা সম্পূর্ণটা নিচে নেমে গেলে তারপরেই ওপরে উঠতে পারবে, এতটাই ছোট ছিল। চলুন আর বেশি কথা না বলে উপভোগ করা যাক ভিডিওটি। এরপর আমরা গোধূলি লগ্নে চারিপাশের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাই নৌখালিখাই ওয়াটারফলসে, যেখানে কোনো এন্ট্রি ফি ছিল না। এই ওয়াটারফলসটির পেছনে একটি নৃশংস ভয়ানক ইতিহাসের গল্প রয়েছে, যেটা আমাদের ড্রাইভার দাদা আমাদের শোনাচ্ছিলেন। বিকালবেলা কেটে রাখবে, আমি মানে খাওয়া বানিয়ে রাখবে আর কি। ও চলে গেছে কাজে, আসার পরে ও খেতে বসে
জিজ্ঞেস করছে বাচ্চা কোথায়, বলছে খেলতে গেছে। তখন ও ভাত খেয়ে নিল, খাওয়ার পরে পান খাওয়ার সময় দেখে নখগুলো পানের বাস্কেটে, তখন ওর মাথা ঠিক হয়নি, এসে এখান থেকে জাম মেরে দিয়েছিল, ওই জন্য নাম হয়েছে নকুলিকা। আমাদের আজকের অন্তিম গন্তব্য এই ওয়াটারফলসটি ছিল এবং এখানে আমরা ওয়াটারফলস দেখার পরে চারিপাশটা ঘুরে দেখলাম। এখানে বিভিন্ন জিনিসপত্রের দোকান রয়েছে এবং কিছুক্ষণ আগে যেটা দেখলেন যে একটি ছেলে গান করছে, সেটা শুনেও আমাদের খুব ভালো লেগেছিল সন্ধেবেলায়। আজ আমরা রাত্রি অতিবাহিত করেছিলাম বৃষ্টিবহুল জায়গা চেরাপুঞ্জিতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকেকার মতন এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টাটা।